আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সীমার রসের ঘর। আজকে আমরা রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির কলিজা ঘিলা রান্না। অল্প উপকরণ দিয়ে মাটির চুলায় রান্না করে দেখাবো আজকের এই রেসিপিটি। এই সহজ ও ঘরোয়া রান্নাটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ, এছাড়াও আরও উপকরণ লাগবে। কলিজা ঘিলা আর আলু আমরা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে আলুগুলো আমি একটু স্টাইলিশ করে কেটে নিয়েছি, তবে এটার কোনো প্রয়োজন নাই। আপনারা নর্মালভাবে আলু যেভাবে কাটে ওইভাবেই কাটতে পারেন। এটা শুধু আমি করেছি আর কি, চাইলে এভাবেও করতে পারেন। প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিলাম, এরপর এতে 4 টুকরো দারচিনি, 7 টুকরো এলাচ, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা ও তারপর দিয়ে নিলাম জিরা বাটা। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, আপনারা যেরকম ঝাল খান ওই রকম দিয়ে নেবেন। এরপর সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই স্বাদ মতো লবণ দিবেন, আমি অফ ক্যামেরাতে লবণ দিয়ে নিয়েছিলাম। মশলাগুলো কষে আসলে এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাংসগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব। 4-5 মিনিট পর এতে আমরা পানি দিয়ে নিব। যতটুকু পানি দিলে এটা টানানো হবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলু ও মাংস ততটুকু। এরপর দিয়ে নেব 2টা তেজপাতা। আর একটু পানি অ্যাড করে নিলাম যাতে মাংসটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে একটু ঝোলও রাখা যায়। হয়ে আসার আগে একটু জিরে বাটা দিয়ে দিব যাতে ফ্লেভারটা সুন্দর হয়। এরপর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে ফ্লেভার পুরো অন্যরকম হয়ে যায়, অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। এরপর পানিটা হালকা টানিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে এই চুলায় তৈরি কলিজা ঘিলা আলু দিয়ে রান্না। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমাদের সমস্ত রান্নার ভিডিও সবার আগে আপনি পান। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য।